মানে আমার স্বপ্নটাকে আমার মেয়ের ভিতর থেকে আমি দেখতে চাই, পূরণ করতে চাই, এই জন্য। স্বপ্ন সম্ভাবনার এক নতুন যাত্রা আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত তাদের নবীনবরণ প্রোগ্রামে, যেখানে কেউ এসেছে অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে, কেউ আবার কিছুটা নার্ভাস, আবার কেউ অলরেডি ভাবছে কেমন হবে তাদের ইউনিভার্সিটি লাইফ। চলুন আজ আমরা সে সম্পর্কে জানবো। আমি আছি ক্যাম্পাস টিভি থেকে সামিয়া ইসলাম মিথিলা। যাদের সাথে আমরা অনলাইনে আর কি পরিচিত হয়েছি তাদেরকে আজকে দেখতে পাচ্ছি। ভালো, সব ওভারঅল সবকিছু ভালো। আপনারা কোন ডিপার্টমেন্ট থেকে? ও আচ্ছা, এনএফি ডিপার্টমেন্টের। তারপরে কি এবি4 দেখে ভর্তি হয়েছিলেন? না, ছিল মোটামুটি এবি4 দিকে, তবে এটা যেহেতু ইন্সপিরেশন বিল্ডিং, তো আমাদের সেটা অনেক ভালো লাগছে। সো ম্যাচিং দুইজন। তোমরা কি ফ্রেন্ডস একদম আগে থেকেই? হ্যাঁ। সেম ডিপার্টমেন্ট? হ্যাঁ। ওকে, একসাথে থাকা হচ্ছে হ্যাঁ। হলে? না হলে না, বাহিরে। ওকে, যাই হোক, লাস্ট পর্যন্ত না পেলাম এতক্ষণ। হ্যাঁ, দ্যাটস গুড। তো আপনার মেয়েকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কেন ভর্তি করিয়েছেন? এটা এক কথায় বলতে গেলে আমার স্বপ্ন ছিল, সেটা যেভাবে পূরণ হয়নি। মানে আমার স্বপ্নটাকে আমার মেয়ের ভিতর থেকে আমি দেখতে চাই, পূরণ করতে চাই, এই জন্য। ইনশাআল্লাহ। কেমন লাগছে তোমার ক্যাম্পাস লাইফ? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। মানে আবহাওয়া সুন্দর, পরিবেশ সুন্দর, সবার কথা শুনে অনেক ভালো লাগছে, অনেক মোটিভেটেড লাগছে যে কিছু করতে হবে। ম্যাথটা একটু মানে আমার এই সিএসসিতে একটু আগ্রহ ছিল, কোডিংটা আমার একটু ভালো লাগে, সেজন্য আমি এটা 4 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? একটা ভালো জায়গায় দেখতে চাই। এখন আল্লাহ ভরসা। আল্লাহ। শাড়ি কে পরিয়ে দিয়েছে? সিনিয়র আপু। সিনিয়র আপু। আপনি হলে থাকেন? জি, হলে থাকি। কোন ডিপার্টমেন্ট থেকে? সফটওয়্যার। ওকে, তো কেমন লাগছে ইউনিভার্সিটি লাইফ? ভালো লাগছে, নতুন আচ্ছা, আপনি যে না, অবশ্য এখন বৈশাখ মাস আছে, বৈশাখ মাসে বৈশাখের শাড়ি, ফ্রেন্ডসদের গ্রুপ হয়েছে নাকি এখনো বাকি আছে? হয়েছে কয়েকটা। আচ্ছা, এমনি আপনি 4 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? ভালো একটা আইটি সেক্টরে দেখতে চাচ্ছি। 4 বছর পর ওকে কোথায় দেখতে চান? কোন জায়গায় থাকলে আপনি খুশি হবেন? আমার ওখানে আমার একটা পরিকল্পনা আছে, হয়তো দেশের বাইরে। ব্যান্ড সোসাইটির জন্য একটা স্কুল খুলেছি, যেখানে আমাদের ইনস্ট্রুমেন্ট শেখানো হয়। যারা ইনস্ট্রুমেন্ট শিখতে আগ্রহী তারা আমাদের কাছে আসতে পারেন, আমাদের সাথে বসতে পারেন, আমাদের কাছে ইনফরমেশন নিতে পারেন যে কিভাবে আমরা ইনস্ট্রুমেন্টটা শেখাচ্ছি, কাদের মাধ্যমে শেখাচ্ছি, কি শেখাচ্ছি। আর হ্যাঁ, শুধু ইনস্ট্রুমেন্টের পাশাপাশি আমরা ভোকাল প্র্যাকটিসের উপরে অনেক জোর দিয়ে থাকি। আমার কাছে মনে হয় দুই রকম মনে হয়। লাইফ ইজ লাইক এ মিরর, আয়নার মতো। আমি যখন হাসি, আমি আয়নার সামনে হাসলে আয়নার ওই প্রতিবিম্বটাও হাসে। আমি যদি ভেঙচি দেই, ওটাও ভেঙচে দেয়। তার মানে আমার কর্মক্ষেত্রগুলা লাইফ ইজ লাইক এ স্টেয়ার। আমি যতগুলা সিঁড়ি উঠবো ততগুলা সিঁড়ি আমাকে নামতে হবে। আমার বিহেভিয়ার যেরকম হবে, রিফ্লেক্টটা সেরকম হবে। সেই জন্য আমাদের সব সময় যতটুক পারা যায় গুড বিহেভ করতে হবে। অনেকক্ষণ ধরে দেখছি আপনি বৃষ্টিতে ভিজছেন। হ্যাঁ, আমার খুব শখ ছিল একটু বৃষ্টিতে ভেজা, আসলে হয় না। আপনি একাই ভিজছেন, এত ভালো লাগছে। আমাদের সবার মনে হচ্ছে আমরা ছুটে চলে আসি আপনার কাছে। জাস্ট এত সুন্দর বৃষ্টি হচ্ছে, সবারই জয়েন করা উচিত। এক্স্যাক্টলি, আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির যে ক্যাম্পাস বৃষ্টিতে আরও বেশি সুন্দর হয়ে যায়। সো এই বৃষ্টির মধ্যে আরও সবুজের মাঝে আপনি একা ভিজছেন দেখে আমাদের খুবই ভালো লাগছে। সো কেমন লাগছে ক্যাম্পাস অ্যান্ড ওভারঅল সব? আজকে প্রথম ক্যাম্পাসে আসলাম, খুবই ভালো লাগছে সব কিছু। আর সবচেয়ে বেশি ভালো লাগে যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে সব কিছু সবুজ গাছপালা, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। বৃষ্টিতে ভিজেন, খুবই ভালো লাগছে। বাট প্লিজ জ্বর লাগাবেন না, যাই করেন না কেন। হলে থাকি, এখন চেঞ্জ করবো।
থাকতে জানলে পথ একদিন ঠিকই তৈরি হয়ে যায়। আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সে স্বপ্ন তৈরির কারিগর। দেখতে দেখতে 4 বছর চলে যাবে, ওরাও তখন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া শুরু করবে। এই প্রত্যাশায় শেষ করছি।